আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। চিরন্তন সত্য মৃত্যু সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো তবুও। অন্য আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেকের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং তোমরা আমার কাছেই প্রত্যাবিত হবে। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ চিরন্তন নয়। প্রত্যেক প্রাণীর ভাগ্যলিপি মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক। মানুষের আত্মীয় স্বজন, আপনজন কিংবা কাছের ও পরিচিত কেউ মারা যাওয়াই খুবই স্বাভাবিক বিষয়। তাদের কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে মানুষ কষ্টে বিষাদক্রান্ত ও ব্যথাতুর হয়। তাদের স্মরণ করে প্রতিনিয়ত স্মৃতিকাতর হয়। বেদনার পলেস্তরা ও কষ্টের দানা জমাট বাঁধে হৃদয়ের মনে। যদি সম্ভব হয় তাদের কিছু করার প্রবল ইচ্ছা, কিন্তু মৃতদের জন্য কি করা যায় এই ব্যাপারে মানুষের মনে রয়েছে নানা ধরনের প্রশ্ন। শরিয়াতে মৃতদের স্মরণে সুন্দর ও সঠিক দিক নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এজন্য নির্দিষ্ট কোনো সময়, দিবস বা তারিখের অপেক্ষা করতে হয় না। কোনো বাধ্যবাধকতাও নেই, সেমিনার বা কোনো অনুষ্ঠানেরও প্রয়োজন নেই। তাদের জন্য বিভিন্ন আমল করার পাশাপাশি তাদের উত্তম ও ভালো কিছু আলোচনা করতে হাদিসের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলো আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা আমাদের মৃত মানুষদের ভালো কাজের আলোচনা ও খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।